চারিদিকে কি পরিমাণে শব্দতে মনে হচ্ছে মাথা ঘুরছে। উপরে উঠতে চাচ্ছিলাম কিন্তু উপরে ওঠার কোনো এমনি জায়গা পাইলাম না, হয়তো ওই দিক দিয়ে লাফ দিয়ে উঠতে হবে, কিন্তু এটা রিস্ক হবে। লঞ্চের উপরে উঠে গেছে অ্যান্ড এখানে ওঠার কারণ হলো এখানে উঠে সব দিকটা দেখতে পাবো, আর আসলে দেখতে পাচ্ছি এখন ভালো লাগছে আমার। এইখানে একজন ছোটো ভাই জিজ্ঞেস করছে আমার ইউটিউব চ্যানেলের নাম কি, তো আমি এখন ওইখানে যাব। এখান থেকে আসলে শব্দ শোনাই যাচ্ছে না, ওইখানে ওই ফেরিটা চালু আছে, 7টার দিকে ওটা ছেড়ে যাবে। তো এখন 6টা 20 বাজে, তো আমি যাই ওর সাথে একটু দেখা করি। আচ্ছা, আপনাদের নিচতলাটা দেখাই, নিচতলাটা কেমন হয় এইটাও দেখা যাবে। অনেক হট্টগোল, আমি ওই দিকটা থেকে হেঁটে আসি, দেখি। আমি এর আগে কখনো সদরঘাট আসি নাই, আজকে প্রথম আসলাম। এখানে ঢোকার সময় আমাকে প্রথমে টিকিট নিতে বললো, 10 টাকা দিয়ে একটা টিকিট নিলাম। আমি এখানে আসছিলাম আহসান মঞ্জিলে ভিডিও নেওয়ার পারমিশনসের ব্যাপারে কথা বলার জন্য, তো এখানে দেখার জন্য ঢুকলাম। দেখেন আপনারা, সন্ধ্যা হয়ে গেল এখানে পৌঁছাতে। আমি যদিও কোথাও যাব না, জায়গাটা এক্সপ্লোর করার জন্য এখানে আসছে আর কি। এইটার ছাদে কিছু ছেলেপিলেদের দেখতে পাচ্ছি, ওর উপরে আছে। উপরে গেলে হয়তো একটু ভালোই লাগবে, চলেন যাই। এখানে সবাই বসে আছে, বসে উপভোগ করছে নদী। এই দেখেন গাইস, আমি নৌকাগুলো বুঝি না আসলে, এই জায়গা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই, এদিকে আসা হয় না কখনো। চলেন আমরা উপরের দিকে যাই। ওই পাশে বড় একটা লঞ্চ আছে, ফেরি বলে। আমরা আসলাম মূলত চারিদিকে কি পরিমাণে শব্দতে মনে হচ্ছে মাথা ঘুরছে। এই লঞ্চটা মেবি এখন ছেড়ে যাবে, এই জন্য এখানে অনেক শব্দ করছে। আমি ভাবছিলাম ড্রোনটা চালু করব, বাট এইখানে মনে হচ্ছে না পারবো, কারণ সন্ধ্যা হয়ে আসছে, এখন ফুটেজ তেমন ভালো পাবো না। দেখি আমি আজকে লঞ্চগুলো ঘুরে দেখব, আসলে এই জায়গায় কখনো আসা হয় না, তো বা কখনো আসা হয় নাকি, কখনো আসে না, আজকে ফার্স্ট টাইম। তো আমি এই জন্য আর কি এক্সাইটেড। দেখেন ওইখানে মানুষগুলো কেমন নিচে বসে আছে ফ্লোরে, ওই পাশে এগুলো মেবি কেবিন, হ্যাঁ একটাই। সবসময়
অনলাইনে বিভিন্ন নিউজে মানুষের ব্লগে দেখতাম। আজকে আমি আসলাম এক্সপ্লোর করার জন্য। উপরে উঠতে চাচ্ছিলাম কিন্তু উপরে ওঠার কোনো এমনি জায়গা পাইলাম না, হয়তো ওই দিক দিয়ে লাফ দিয়ে উঠতে হবে, কিন্তু এটা রিস্ক হবে। উঠতে পারলে ভালো লাগতো, দেখি চেষ্টা করি, আশা করছি উঠতে পারবো। আচ্ছা, আমি ওঠার পরে আবার ভিডিওটা অন করবো। ভাই উপরে উঠা যায় কি করে? এই সাইড দিয়ে উঠলে এটা একটু ধরতে পারবেন? আমি উঠি। থ্যাংকস ভাই। ভাই আমাকে হেল্প করলো ক্যামেরাটা ধরতে। আমি এখন লঞ্চের উপরে উঠে গেছি। অ্যান্ড এখানে ওঠার কারণ হলো এখানে উঠে সব দিকটা দেখতে পাবো। আর আসলে দেখতে পাচ্ছি, এখন ভালো লাগছে আমার। অনেকক্ষণ থেকে রাস্তায় জার্নি করে আসার ফলে আমার মাথাটা অনেক জ্যাম হয়েছিল, মাথা যন্ত্রণা করছিল। এখানে অনেকটা ভালো লাগছে, যদিও এখানে এই পাশের ফেরিটার শব্দে মাথা যন্ত্রণা করছে। এখানে ছোট ভাইরা বসে আছে, এই যে দেখেন কি একটা ভিউ। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, নেমে পড়বো। ভাবছিলাম যে এখানে ড্রোন ফ্লাই করব, কিন্তু আসলে এখানে এটা পসিবল না। সন্ধ্যা হয়ে গেল, নামাজ পড়তে যেতে হবে, ওইদিকে মসজিদ আছে। সো লেটস গো টু দ্য মসজিদ। ওকে, আপনাদেরও দেখাই যে আসলে ছাদের থেকে কেমন লাগে। এইখানে একজন ছোটো ভাই জিজ্ঞেস করছে আমার ইউটিউবের চ্যানেলের নাম কি। তো আমি এখন ওইখানে যাব। এখান থেকে আসলে শব্দ শোনাই যাচ্ছে না। ওইখানে ওই ফেরিটা চালু আছে, 7টার দিকে ওটা ছেড়ে যাবে। তো এখন 6টা 20 বাজে। তো আমি যাই, ওর সাথে একটু দেখা করি, ঠিক আছে? ওইখানে যাওয়া হবে আমার, আমি যেহেতু ওইখানে যাই নাই কখন, আর ওর সাথে দেখা করাও হবে। সো লেটস সি। আমরা আমাদের যাইতে হলে পাশের ফেরি কুয়াকাটা 1 এটার নাম, এইটাতে আমরা যাব। অ্যান্ড কোনো দিকে না, ডিরেক্ট সেকেন্ড ফ্লোরে এসেছিল, সেকেন্ড ফ্লোরে চলে যাব, দেন এক্সপ্লোর করবো, ঠিক আছে? ওকে, লেটস সি। আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোর যাব এখান দিয়ে। একটু সাইড দিয়েন। এর উপরে ফ্লোরে যাবো কি করে? এইগুলো সব কেবিন। এটা কয়টার দিকে ছাড়বে চাচা? 7টায়। এটা যেহেতু 7টার দিকে ছাড়বে, এখন ইঞ্জিন কি এটা চালু হয়ে গেছে? এই তো, আমি কখনো ফেরিতে আসি নাই, বুঝছো? এই প্রথম। আমি কোথাও যাব না, দেখার জন্যই আসছি এখানে। তুমি ইউটিউবে সার্চ দাও। তোমার নাম কি? জিশান। তোমার বাসা কোথায়? বরিশাল। আমি সিফাত। আমার বাসা হচ্ছে রাজশাহী। হ্যাঁ, আমি
একেবারে নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর, দোয়া করবা আমার জন্য। এই যে প্রথমেরটা এক্সপ্লোর করতে পারো। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আবার দেখা হবে, কথা হবে কোনো এক সময়। ঠিক আছে, আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এটা 7টার দিকে ছেড়ে চলে যাবে। যেখানে যদিও ছাড়ার আগ দিয়ে অনেক বড় হুইসেল দেয়, তারপর আমি এখানে থাকবো। ওকে, ভাই সাহেব একটু সাইড দিয়েন। এখানে এখন অনেক প্রচুর ভিড় হয়, এই দেখেন অনেক মানুষ। সাইড দাও, এখানে ফলমূল নিয়েও বসে। আচ্ছা, আপনাদের নিচতলাটা দেখাই, নিচতলাটা কেমন হয় এইটাও দেখা দরকার। এইখানে অনেক হট্টগোল, আমি ওই দিকটা থেকে হেঁটে আসি, দেখি। আপনারা দেখছেন এখানে কত ভিড়, এখানে যত্রতত্র সবাই বসে পড়ে। এখানে ভাড়া অনেক কম হয়, আরাম করে নিচে ফ্লোরে বসে শুয়ে পড়ে যেতে পারে সবাই। আমরা যখন রাজশাহী ঈদের সময় যাতায়াত করি ঢাকা থেকে, তখন ট্রেনের কোনো একটা জায়গা ফাঁকা থাকে না দাঁড়ানোর জন্য, তখন ট্রেনের মাথা দিয়েও অনেকে চলে যায়, উঠে যায়, অনেকেই যায়। তো এখানে ফিলিংসটা অনেকটাও এরকম। এটা তো যদিও কোনো অকেশন বেজে না, তারপরেও এটা সব সময়ের জন্য এরকমই ভিড় হয়। ঈদের সময় তো ঠাসাঠাসি। এইখানে একটা ছোট্ট স্টল আছে, চায়ের স্টল, এখানে চা পাবেন। এখানে ফেরিতে মালামাল তুলতেছে এই ছোট বোট থেকে, এখানে বুকিং চলতেছে। আর এখানে এটা ইঞ্জিন রুম। আমি আর ওইদিকে যাব না, আমি আপনাদের এই দিকটা দেখানোর জন্য আসছিলাম। তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব। উনি অসুস্থ, ওনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে অন্য কোথাও। নামাজ পড়া হয় না এখনো, নামাজ পড়তে হবে। চলুন আমরা যাই সামনে। পান খাবেন? এই যে পান। ফলমূলও সবসময় সব জায়গায় দেখতে পাচ্ছি ফলমূল আছে। ফলমূলগুলো সব দিকেই দেখা যাচ্ছে ডালিতে করে বিক্রি করছে। অ্যান্ড এখানে মামা মুড়ি মাখা বিক্রি করছে। এখানে আরও একজন, এটা চিরা মাখা। আর এটা হলো, এটা কি, এটা মজার একটা নাম আছে, আমি খাইতে পছন্দ করি, ওইটা ভালোই লাগে। আমি বের হয়ে গেলাম, ফেরি থেকে বের হলাম। এই যে এটা চিরা মাখা। তো হ্যাঁ, তো আমার এক্সপিরিয়েন্স সেই মজাদার, ভালো লাগতেছে। ফেরিতে এত মানুষ একসাথে যাতায়াত করতেছে, এক্সপিরিয়েন্সটা যদিও আমি যাই নাই, তবে আমার কাছে মনে হচ্ছে অনেক এনজয়েবল, মজা হবে। হ্যাঁ, ওকে, আমরা সামনের দিকে আগাই, আর অন্যান্য ফেরিগুলো দেখব। ওই ফেরিটা দেখলাম, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড।
তবে নিশ্চয়ই আরও ভালো ভালো স্ট্যান্ডার্ড থাকবে, যেটা কিনা সামনে আমি দেখতে পাচ্ছি একটা অত্যাধিক জাঁকজমকপূর্ণ। এখানে মসজিদে নামাজ পড়ার স্থান, এখানে নামাজ পড়ার স্থানও আছে। আমার সেই ভালো লাগছে, মনে হচ্ছে বাসায় ঈদের সময় বাসায় যায়, তো এরকম একটা ফিলিংস আসতেছে। এটা ভয়ঙ্কর, কাছে যাওয়া যাবে না। এখানে নিচে পড়ে গেলেই এই আমার মতো একজন পাইছি যে কিনা ঘোরার জন্য আসছে এখানে। বাইকে সেই বিপজ্জনক, হাত দেবেন না। কেন হাত দেবো না? এটা হাত দিলে ভাই হাত পুড়ে যেতে পারে, এত এত বড় লাইট। দেখায় আপনাদের দেখায়, ওয়েট দেখেন, পাটি সাপটা। ওয়েট, এটা চলে গেলে তারপরে তখন আমি দেখছি একটা পাটি সাপটা নেওয়া যেতে পারে। কত করে? খাবা তুমি? হ্যাঁ নাও, তুমি নাও, তুমি খেয়ে দেখো তো, একটা রিভিউ দাও, খাও কেমন, মিষ্টি। ওই এমনভাবে যাচ্ছে যে পাশেটাতে ধাক্কা লেগে যাবে। এই ধাক্কা খাইছে। এরকম খায় না, এই জন্যই সাইডে এত বড় কর্নার দেওয়া আছে, কার্নিশ।